সেটাই ঠিক আছে। আপনারা সবাই থাকেন, মামার সাথে থাকেন, এরা শক্তিশালী করেন, আপনার সাথে থাকবো আমরা অবশ্যই। আমি শুধু একটা বলতে চাই যে আমার মামা আমার বয়সে হয়তো একটু ছোট হইব, কিন্তু বিগত দিনে চেয়ারম্যান সাহেব যখন জীবিত ছিল, আবুল হোসেন চেয়ারম্যান সাহেব, আমার বড় ভাইয়ারও মানছে, আমার বাপটা ছাড়াও কিন্তু মামু বাইকনা হিসেবে খুবই মিল ছিল। আমিও যতদিন রাজনীতি করছি চেয়ারম্যান সাহেবের কথার বারা একটা ইঞ্চিয়ন কোনো জায়গায় যাই নাই। এখন আমার বাইকনারা দুই মানে এরাও একসময় আমরা যখন থাকবো না, এরা আবার সবকিছুই মাতবুরি করবো, বা চেয়ারম্যান যে হইলো, এমপি যারা হয় তারা আছে এখানে। আমাদের ব্রাহ্মণগাঁয়ের রাজনৈতিক কর্মী হিসাবে আপনারা অনেকে রাজনীতির সম্পৃক্ত থাকেন। আমরা আবুল বাইকনা আছে, মজুলাস নাতি আছে, যারা ব্রাহ্মণগাঁ এলাকার মোটামুটি বুয়া সাহেবের ছেলে আছে, তারপরে আমাকে ওই যে নাম ভুলে গেছে আলী আকবর, তারপর আজিজ, এরা তো যারা এই জোনে কাউটাইল বাউন একটা জোন, এই জোনটা কিন্তু গুরুত্ব অনেক বহন করে। কাউটাইল, ব্রাহ্মণগাঁও, জাজিরা, কোন্ডা, চর, এই জোনটা একটা অনেক গুরুত্ব। সেজন্য আমি শুধু বলবো একটা কথা, যে কোন্ডার বিভিন্ন অঞ্চল থেকে আমি অভিভূত বলবো না, যেইভাবে আমাকে সাড়া দিতেছে, কিন্তু আমি একটা কারণে, যেমন আমার ভাই কইলো যে আপনি যদি এত আগে নামলে তো ওরা নয়া অনেকে যাইতেছে, আমি আসলে ধীরে সুস্থ চলতে চাই, কিন্তু মানুষের এই কথায় আমার যেমন এখন কান্দাবার রাগ করে বই রয়েছে, 5-7 জনে ফোন করে কইতেছে যে একটা দিন আইলেন না, একটা দিন যাইলেন না, এই 2-3। এই জন্য আমি মামার লয়, কিন্তু একটা কথা আপনি মুরব্বীর জন্য বলতেছি, আমি পারভেজ বাইকনারে বলছি যে মামা তুমি বা মিন্টু যদি ইলেকশন করো, তোমার যুব সম্পদের একটা ভালো চেনা মুখ। আমার মামা বলছে যে মামা আমি ইলেকশন করবো না, আপনার সিএর আপনি করেন। আমি ওরে 2 বার ফোন করে কইছি, মামা ঠিক কিনা? হ্যাঁ অবশ্যই। মিন্টুরে বলছি, মিন্টু কইছে না, আপনি এটা সিরিয়াল, আপনি সবাই চেয়ারম্যান হয়েছে। তো আমি আবারও ব্যর্থহীন ভাবে বলতেছি যে চেয়ারম্যান হওয়ার কাজটা আমার এমন ছিল না, যেহেতু এত বছর, দীর্ঘ প্রায় 40 বছর রাজনীতি করলাম, মানুষের সাথেই যেহেতু আছি, মানুষের সাথে থাইকা যে জীবনের একটা নিয়ত, যে একটা জনপ্রতিনিধি হইতে পারলে আমি ক্ষুদ্র পরিসরে নিজের পয়সায় কতটুকু সেবা করতে পারি, একটা লিমিটেশন। সরকারি ভাবে যদি আল্লাহ আমাকে কবুল করে, তাহলে তো মানুষের এই সেবার পরিধিটা বাড়াইতে পারবো। আর যে কদিন বাঁচি, যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করার, সবাই মিলামিশা যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যায়, তাহলে এইটাও দুনিয়াতে একটা, আজকে আবুল হোসেন সাহেবের নাম আছে কেন? ঠিক না কথা, যে ভালো কাজ করছেন তোর নাম আছে, এবং অনেকেই নাম আছে কোন ডাইনে। আমার এইটুকুই অনুরোধ যে আমি পারভেজকে বলবো যে আজকে একটু এই স্বতঃস্ফূর্ত ভাবে আমার এই মুরব্বী এই কথাগুলো আবার ছড়াইবো, ব্রাহ্মণগাঁও সকল যুবকরা শুনবো, যারা পারভেজ সাহেব কয়ে দিছে। আমরা আগামীতে একটা প্রোগ্রাম করবো, তখন আমরা এখানে আইসা সর্বস্তরের মানুষের সাথে মত বিনিময় করবো, কথা বলবো। ওইটা আবার একটা রাজনৈতিক মুরব্বী, আর কোন মুরব্বী আর সব ছোট মুরব্বী, বড় মুরব্বী। এখন আমি বলি কিছু আছে। হ্যাঁ মামা এখন যেহেতু নামছে ঠিকই আছে, এখন থেকে যদি না নামে এক সময় যা বলবো আগে বলেন নাকি, এই জিনিসটা কিন্তু আসছে, এক পক্ষে চলে যায়। এখন যেহেতু আছে, এখন তো নির্বাচনের সময় আছে, এখন যদি একটা যোগাযোগ রাখে তাহলে সবাই বলতে পারবো যে না, ওই সুযোগটা নাই, যে আগে বলেন নাই, অমুকে গেলাম। আচ্ছা না না, যেহেতু মামা দাঁড়াইছে অবশ্যই আমি সাথে আছি, সমস্যা নেই। আর যেহেতু সে যোগাযোগ রাখতেছে আগে থেকে, এটা আমি মনে করি ভালো লক্ষণ, কারণ সবাই জানতে পারলো সে দাঁড়াই, ঠিক না? নির্বাচন তো পরে, কিন্তু দাঁড়াইবো, তাহলে লোকগুলি ছুটবো না। এই দিকটা খুব ভালো হয়েছে, এই দিকটা আমি সাপোর্ট করি সবাই যারা ই করছে। এখন বাকিটা আল্লাহর কাছে আপনারা আছে, দেখবেন ওটা আছে, ওদিনটা যা যা লাগে বাদ বাকিটা হইব ইনশাল্লাহ। কিছু বলে আমরা আছি।
পারস ভাইয়ের সাথে আমরা আছি। পারস ভাই যেটা বলবো ওইটি আলহামদুলিল্লাহ। আর আমরা তো আপনার ওই এই আগেরই কর্মী। হ্যাঁ, আমরা তো আগেরই কর্মী। অতএব ইনশাল্লাহ আছি আপনার পাশে। থাকবো ইনশাল্লাহ। উপস্থিত সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আমাদের আগামী ইউনিয়ন নির্বাচনের পদপ্রার্থী জাকির হোসেন সাহেব আপনাদের মাঝে আসছে। ইতিমধ্যে আপনারা শুনলেন উনি নির্বাচনের জন্য আপনাদের সালাম জানাতে আসছে এবং নির্বাচন যে করব এটা জানাইতে আসছে। সামনে আরো সময় আছে। আমরা এই ব্রাহ্মণগাঁও থেকে মামাকে এতটুকু আশ্বাস দিতে পারি, আপনিও জানেন এবং ব্রাহ্মণগাঁওবাসী সবাই জানে, ইতিপূর্বে বিশেষ করে 91 থেকে মনে পড়ে 91 থেকে এই পর্যন্ত যতগুলা নির্বাচন করছি আমরা পারস ভাইকে সাথে রেখা তার নেতৃত্বে তার নির্দেশে আমরা নির্বাচনগুলো করছি। ভবিষ্যতে আমাদের এই একটা কেন্দ্র, গুরুত্বপূর্ণ কেন্দ্র, আমাদের মামা প্রার্থী যিনি উনিও জানেন এই কেন্দ্র সম্পর্কে। ইনশাআল্লাহ এই কেন্দ্র থেকে পারস ভাইয়ের নেতৃত্বে আমরা যারা ব্রাহ্মণগাঁওবাসী আছি বিপুল ভোটে আমরা মামাকে বিজয়ী করবো ইনশাআল্লাহ। সবাই উপস্থিত আছেন এখানে। আমাদের জাকির হোসেন সাহেব চেয়ারম্যান প্রার্থী হিসাবে নির্বাচন করবে। তো আমরা দলীয় বড় ভাই হিসাবে বা যারাই আছি সবাই, নয় মুরব্বী, এলাকার গণ্যমান্য ব্যক্তি সবাই আছে, উপস্থিত আছে এখানে। যে আমরা ওনাকে যোগ্য, মানে যে কজন প্রার্থী হয়েছে যারা আমরা যোগ্য মনে করি, যাদের আমরা সুখে দুঃখে আমাদের পাশে পাই, তাদেরকে আমরা নির্বাচিত করব। এবং আমাদের বড় ভাই পারভেজ হোসেন সাহেব আছেন এখানে উপস্থিত। যে উনি তো আমরা যত নির্বাচন করলাম, এই যে বিগত একটা নির্বাচন গেল, ওনার পরামর্শ করে, ওনার সাথে পরামর্শ করে, ওনার সাথে নিয়ে ওনার যেভাবে দিক নির্দেশনা দিচ্ছে ওভাবে আমরা আগাইছি বা একসাথে মিলে কাজ করছি। তো আমরা এবারও চাই এই চেয়ারম্যান উপজেলা এই চেয়ারম্যান নির্বাচনে মানে বাইরের হিসাবে আমাদের পাশে রেখা, এদের সাথে পরামর্শ করা, যেভাবে ভালো হয়, যেভাবে সুন্দর হয়, আমরা আগে ভাবে কাজ করবো। এটা আমার কথা। এই বলে আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম। যেহেতু জাকির ভাই আমাদের এলাকার লোক, সে খুব ভালো লোক, আমরা সবাই জানি, এবং কাছের লোক, আমরা সব সময় তার কাছে পাবো এবং আমাদের সুখে দুঃখে সবসময় আগে আইছে, আরো আইব। আমরা সবাই একযোগে জাকির ভাইয়ের পক্ষে কাজ করবো পারভেজ সাহেবের নেতৃত্বে। আমরা এই জাকির ভাইয়ের নিয়ে দীর্ঘ অনেক দিন ধরেই আবুল হোসেন চেয়ারম্যান সহ 91 আমগণ চাইছিল এই আমানুল্লাহ মান সামনিয়া জাকির সাহেব যেই জায়গায় আছিল আমরা সেই জায়গায় গেছিলাম। কি জামাই পাইছেন? আর আজ যখন আমার সামনে দাঁড়াইছে, শুধু জাগির বাংলায় নয়, আমাকে আপনাকে জানতে হবে বাউন্ডারির প্রতিটি ঘরে ঘরে জাগির। আর যেই জায়গায় নাকি পারভেজ সাহেব আছে, আমার চেয়ারম্যান সাহেব আমাকে টাকাইতো, রূপা বাইরে আমাকে টাকায়া বলতো হের বাচ্চা যাবি, ও কোন চেয়ারম্যানের লগে যাবি, উনি আমরা গেছি। আজকে আমাকে পারভেজ যেই জায়গায় না পায় আমরা সেই জায়গায় নাচবো। বুড়া হয়েছে দেখে নাচ ভুলি নাই, বুড়া হয়েছে দেখে নাচ ভুলি নাই। আর জাকির সাহেব আমার লইগা নিজের যে জিপটা ছিল এই জিপটা আমার ভাই চলে গেছে 2002 সালে। তবে আপনারা আমরা নিয়োগ করে রাখা রয়েছে প্রতিটি ঘরে ঘরে জাগির, আমরা এটা জানতে চাই। এগুলি আমি বিদায় নিলাম। খোদা হাফেজ। জাকির সাহেব আমাদের পাশের গ্রামই, তার বাড়ি, সম্পর্ক আমার মামা। এবং আমাদের এই গ্রামের যারা আছি সবার দুঃখে সুখে তাকে আমরা পাশে পাবো। আর বিশেষ করে আমাদের গ্রামের অভিভাবক পুরানো আবুল হোসেন চেয়ারম্যান, বর্তমানে আমুগ যুগে পারভেজ সাহেবের নেতৃত্বে আমরা ইনশাআল্লাহ জাকির সাহেবকে বিপুল ভোটে আমাদের এই কেন্দ্র থেকে বিজয়ী করবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমি মুরব্বী আগে দিতেছি।